তো আজ বানাচ্ছি বাঁধাকপির নৌকা পকোড়া। এটা আমার খুব পছন্দের একটা খাবার, তাই ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখতে তোরসার কিচেনে যাই। তো চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে বাঁধাকপিগুলোকে নৌকার শেপে কেটে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার ব্যাটারটা রেডি করে নিই। তো প্রথমে নিলাম 3 চামচ বেসন, 2 চামচ চালের আটা, দিলাম স্বাদ মতো লবণ, দিলাম ভাজা জিরে গুঁড়ো, অল্প একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করছি। সাবধানে করবেন যেন পাতলা না হয়ে যায়। ব্যাটারের থিকনেসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল, এবার একটা করে নৌকা নিয়ে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম। একসঙ্গে অনেকগুলো দেবেন না। একটা সাইড হয়ে গেলে তারপর পাল্টি করে দিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই পকোড়াটা টমেটো কেচাপ দিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আপনার বাড়ির ছোট বড় সবাই পছন্দ করবে। তো বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এটা এতটাই টেস্টি যে আমি এখনই ভাজলাম আর একটা হাওয়া হয়ে গেল। বাই দ্য ওয়ে, এখনো পর্যন্ত যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে, যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে। তো দেখেন আমার সবগুলো ভাজা হয়ে গেল। কত সুন্দর দেখতে লাগছে বলুন তো। এবার বাকি যে ব্যাটারটা ছিল, বাকি বাঁধাকপিটুকু তার মধ্যে এভাবে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। এই পকোড়াগুলো বানিয়ে নিলাম। এই পকোড়ার রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তাই আজ আর রেসিপি দিলাম না। কিভাবে পকোড়া তৈরি করলে অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে তার টিপস সহ রেসিপি আমার চ্যানেলে আছে, প্লিজ দেখে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।